মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পর এই দাওয়াতি কাজের দায়িত্ব কার উপর এসেছে? সমস্ত উম্মতের উপর। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের উপর এই দাওয়াতি কাজের জিম্মাদারি। জনসাধারণ যারা আছে তারা ইমাম আলেমদেরকে সামনে রেখে এই দাওয়াতি কাজের আঞ্জাম দিবে, কিন্তু দাওয়াতি কাজ থেকে পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে এই আখরি নবীর উম্মত শুধু নামাজ পড়বে, রোজা রাখবে, বাস দিন পালন হয়ে গেছে, দায়িত্ব শেষ। এখানেই কিন্তু না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের নিজে ঈমান আনার পাশাপাশি, নিজে আমল করার পাশাপাশি অপরকে ঈমান শিক্ষা দেওয়া, অপরের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, এটা তার অনেক বড় জিম্মাদারি। কিন্তু এই জিম্মাদারি কি আমরা সবাই পালন করি? আমরা সবাই পালন করি না। আমরা ভাবতেছি যে এটা শুধু আলেমদের কাজ, ছাত্ররা ভাবতেছে এটা শুধু আলেমদের কাজ, ব্যবসায়ীরা ভাবতেছে এটা শুধু আলেমদের কাজ, আমাদের কাজ না। কিন্তু প্রিয় ভাই, এই জিম্মাদারি সবার। আপনি যদি দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত থাকেন, নামাজ পড়ার পাশাপাশি, রোজা রাখার পাশাপাশি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার ইমানের মধ্যে ইমানের দৃঢ়তা বাড়বে, আমলের মধ্যে আগ্রহ তৈরি হবে, আমলের মধ্যে নূর তৈরি হবে, আমলের পরিমাণ বাড়বে, আপনার চরিত্রের পরিবর্তন হবে, আপনার দিলের পরিবর্তন হবে। সব দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে খায়ের এবং বরকত দান করবেন। কিন্তু দাওয়াতি কাজের সাথে যদি আপনি লেগে না থাকেন, তাহলে আপনার ঈমান আমলের মধ্যে কিন্তু বরকত হবে না, পরিবর্তন আসবে না। আপনি দেখবেন অনেক মানুষ আছে আমাদের মধ্যে, নামাজ কন্টিনিউ পড়তেছি, নামাজ পড়েই শেষ দায়িত্ব, এখন আমি আমার মতো চলতেছি, দাওয়াতি কাজের কোনো ফিকির নাই, কোনো জামাতের সাথে আমাদের সম্পর্ক নাই, ইমাম আলেমদের সাথে পরামর্শ ভিত্তিক একটা রুটিন ভিত্তিক দাওয়াতি কাজের সাথে আমাদের অনেকের সম্পর্ক নাই। যার কারণে দেখা যায় যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, ঠিক আছে, কিন্তু আমার আমলের মধ্যে আরও উন্নতি হচ্ছে না, আমার আমলের মধ্যে পরিবর্তন আসতেছে না। এটা একটা বড় কারণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমার জিম্মাদারি। নামাজ পড়া কি ফরজ না? রোজা রাখা ফরজ না? তো ঠিক অনুরূপভাবে প্রত্যেক উম্মতের উপর সত্য অপরের কাছে পৌঁছে দেওয়ার কাজ করা এটাও ফরজ। এই জিম্মাদারি পালন করতে হবে সবার।